আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা আসামের ডিব্রুগড় এলাকার লাহানগাঁও বলে একটা জায়গা। সেখানে ৩৮ বছর বয়সী একজন বিজনেসম্যান, যার নাম ছিল উত্তম গগৈ, তিনি নিজের স্ত্রী ববি গগৈ আর নিজের ১৬ বছরের মেয়ে, যে ক্লাস 9 স্টুডেন্ট, থাকতেন। সুখের সংসার ছিল তাদের, বিজনেস খুব ভালো চলছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না। ঘটনার দিন ২৫ জুলাই ২০২৫। উত্তম গগৈয়ের একজন ছোট ভাই, সে তাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে থাকত। তাকে ববি গগৈ ফোন কলে জানায় যে আমার হাজবেন্ডের হাই প্রেশার তো ছিলই, স্ট্রোক হয়েছে, তিনি খুব অসুস্থ, আপনি তাড়াতাড়ি চলে আসুন। সকালবেলায় ৮:৩০টার সময় ছোট ভাই চলে আসে। আসার পরে দেখে নিজের দাদার প্রাণহীন দেহ। মন খুব খারাপ হয়ে যায়। কাছে গিয়ে যখন তিনি বডিটা দেখছিলেন, তখন তিনি তার একটা কানে খুব ডিপ একটা কাটার চিহ্ন দেখেন। তো ছোট ভাই অবাক হয়ে যান, চিন্তায় পড়েন। স্ট্রোক হয়েছে, তাহলে কানে কাটা দাগ কেন? আর পাশেই একটা ছাতা খুলে রাখা আছে, সেটারও তিনি কোনো মানে বুঝতে পারেন না। তিনি সমানেই ভাবছিলেন যে কি হয়েছে, আসল ব্যাপারটা কি। তো তিনি নানা রকম প্রশ্ন নিজের ভাইজি আর নিজের বৌদির কাছে করতে থাকেন। তখন তিনি একটা জিনিস লক্ষ্য করেন যে ভাইজির আর বৌদির দুজনেরই উত্তরগুলো বারবার চেঞ্জ হচ্ছে। তারা কখন কি বলছে তার ঠিক নেই। এতক্ষণ তারা বলছিল যে হাই প্রেশার ছিল, স্ট্রোক হয়েছে। কিছুক্ষণ পরেই যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে কানে কাটা দাগ কেন, তখন তারা বলতে শুরু করে যে বাড়িতে ডাকাতি হয়েছিল, আমরা ছিলাম না তাই আমরা জানি না, এসে আমরা বাবাকে এই অবস্থায় দেখেছি। তো বাড়ি থেকে আমাদের সোনা দানাও মিসিং, মানে ডাকাতি হয়েছে। যদি ডাকাতি হয়েছে তাহলে প্রেশার কেন বলা হলো? আর যদি ডাকাতি হয় তাহলে ভদ্রলোক মারা গেলেন কেন? এই সমস্ত প্রশ্নগুলো উত্তম গগৈয়ের ভাইয়ের মাথায় ঘুরছিল। তখন সে পুলিশ স্টেশনে খবর দেয়। পুলিশ চলে আসে। পুলিশ ভালোভাবে চারিপাশটা দেখে, পুলিশের মনেও কিন্তু সেই একই প্রশ্ন। পুলিশ সেই দিন থেকে বারবার নানানভাবে প্রশ্ন করতে থাকে উত্তম গগৈয়ের স্ত্রী ববি গগৈ, যার বয়স ছিল ৩৫ বছর, আর তাদের একমাত্র মেয়ে, যার বয়স ছিল ১৬ বছর। তাদেরকে নানানভাবে জিজ্ঞাসাবাদের পর পুলিশের মনে হয় যে তারা কিছু একটা লুকানোর চেষ্টা করছে। সত্যি সত্যি উত্তম বাবুর মারা যাওয়াটা একটু রহস্যজনক। ইতিমধ্যেই কিন্তু পোস্টমর্টমের রিপোর্ট এসে গেছিল। সেই রিপোর্টে বোঝা যায় যে ওটা কোনো নর্মাল স্ট্রোকে মৃত্যু নয়, ওই মৃত্যুটাকে ঘটানো হয়েছে শ্বাসরোধ করে। উত্তম গগৈয়ের যে নর্মাল ডেথ হয়নি, এই ব্যাপারটা পুলিশের জানতে বা অপরাধীদেরকে অ্যারেস্ট করতে পুলিশের টাইম লেগেছিল ৮ দিন। ২ আগস্ট ২০২৫-এ উত্তম গগৈয়ের স্ত্রী ববি গগৈকে অ্যারেস্ট করা হয়। তারপরে শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাদের যে মেয়ে, তার উপরেও পুলিশ টিমের সন্দেহ ছিল। তাদের মনে হয়েছিল যে মেয়েটা অনেক কিছু জানে, তো তাকেও আলাদাভাবে জিজ্ঞাসাবাদ হয়। বারবার জিজ্ঞাসাবাদ হওয়াতে তারা আসল ঘটনাটা বলতে শুরু করে। সেই মেয়েটা বলে যে তার মা চাইছিল তার বাবাকে মেরে ফেলতে। পুরো জিজ্ঞাসাবাদের পর যে ব্যাপারটা পুলিশ জানতে পেরেছিল সেটা হচ্ছে, ভদ্রমহিলা মানে ববি গগৈ প্রথমবার নয়, বেশ কিছুদিন ধরে চেষ্টা করছে নিজের হাজবেন্ডকে মেরে ফেলার। তিনি এর আগে একবার চেষ্টাও করেছিলেন, কিন্তু সফলতা পাননি। এইবারে তিনি সফলতা পেয়েছেন। তিনি নিজের এই উদ্দেশ্যের কথা নিজের মেয়েকে বলেছিলেন। মেয়ে রাজি হয়ে গেছিল। আর এই কাজের জন্য মেয়ের দুজন বন্ধুকে সঙ্গে নেওয়া হয়। কন্ট্রাক্ট কিলার হিসাবে তাদেরকে কাজ করানো হয়। প্রথম জন যে ছিল তাদের মেয়ের বয়ফ্রেন্ড, বয়স ছিল ২১ বছর, যার নাম দীপজয় গুহাইন। আরো একজন বন্ধু,
তার বয়স 17 বছর। তার নাম গৌরাঙ্গ পাত্র। মোট 4 জন মিলে এই ঘটনা ঘটিয়েছিল। এই দুজনকে সংশোধনাগারে পাঠানো হয়েছে, কারণ তারা এখন অ্যাডাল্ট নয়, তারা নাবালক আর নাবালিকা, তাই তাদের কাউন্সিলিং চলছে। তাদের মনের বা মানসিক রোগের ট্রিটমেন্ট চলছে। আর ববি গগৈ আর তার মেয়ের 21 বছর বয়সী যে বয়ফ্রেন্ড দীপজয় গুহাইন, তারা এখন জুডিশিয়াল কাস্টাডিতেই রয়েছে। কিন্তু ভদ্রমহিলা কি কারণে নিজের হাজবেন্ডকে শেষ করে ফেলেছেন, এই ব্যাপারটা এখনো পুলিশের কাছে ক্লিয়ার নয়। পুলিশ এখনো তদন্ত করছে। সবাই কিন্তু পুলিশ কাস্টাডিতেই আছে। এই কাজটা করার জন্য তাদেরকে বেশ কয়েক লাখ টাকা দেওয়া হয়েছিল, আর দেওয়া হয়েছিল বেশ কিছু সোনা গয়না, যেগুলো দেওয়া হয়েছিল যদি পরবর্তীতে ধরা পড়ে তারা ওই গয়নাগুলো দেখিয়ে বলতে পারবে যে তারা ডাকাতি করতে গেছিল। তারা কিন্তু সেই ভদ্রলোকের মারা যাওয়ার ব্যাপারে কিছু জানে না। প্ল্যানিংটা 4 জন মিলে বেশ লম্বা সময় ধরে করেছিল, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। 4 জনকেই ধরা পড়তে হয়েছে। তবে উত্তম গগৈয়ের মেয়ের বাবার উপরে কিসের এত রাগ যে মা বলাতেই সে একবারেই রাজি হয়ে গেছে নিজের বাবাকে মেরে ফেলার জন্য, আর নিজের বয়ফ্রেন্ডকে ডেকে এনেছে, বয়ফ্রেন্ডের এক বন্ধুকে ডেকে এনেছে এই কাজে হেল্প করার জন্য। আর তারাও বা কি ধরনের ছেলে যে তাদেরকে বলা মাত্রই তারা মানুষকে মারার জন্য রেডি হয়ে গেছে। এখনো তদন্ত চলছে, পরবর্তীতে বোঝা যাবে তাদের কি শাস্তি হবে। তবে যে দুজন নাবালক আর নাবালিকা, তাদের তেমন একটা শাস্তি হবে না। কিছুদিন সংশোধনাগারে থাকার পর তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তবে স্থানীয় লোকজনেরা এই ব্যাপারটাতে খুব দুঃখ পেয়েছে। তারা থানা ঘেরাও করেছিল, পথ অবরোধ করেছিল। তারা বিশ্বাসই করতে পারছে না যে সমাজসেবক হিসাবে তারা যাকে চেনে, উত্তম গগৈ, যার মুখে সবসময় একটা হাসি লেগেই থাকে, কি কারণে তার স্ত্রী তাকে এইভাবে শেষ করে দিয়েছে তারাও কিন্তু জানতে ইচ্ছুক। তবে স্থানীয় লোকজনের এক অংশ এটাও মনে করে যে উত্তম গগৈয়ের যে প্রচুর টাকা পয়সা, সেটার মালিক হওয়ার জন্য হয়তো তার স্ত্রী এই ঘটনা ঘটিয়েছে, অথবা এটাও হতে পারে যে তার বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক। তবে এখনো এই ধরনের কোনো ব্যাপার পুলিশের নজরে পড়েনি। এখনো আসল যে মোটিভটা কি সেটা পুলিশ জানতে পারেনি। টাকা পয়সা তো অবশ্যই রয়েছে। আরো একটা ব্যাপার, সেই দুজন ছেলের বাড়ির লোকজনেরা এটা মনে করছে যে ববি গগৈ নিজের মেয়েকে এগিয়ে দিয়ে, যেহেতু তাদের মেয়ের বয়ফ্রেন্ড দীপজয়, সে কিন্তু মেয়েটাকে না করতে পারেনি। মেয়েটা যেটাই বলেছে, যেহেতু সে তাকে ভালোবাসে, তো ভালোবাসার মানুষের প্রত্যেকটা কথা মানতে চায় মানুষ, ওই রকম একটা বয়সের স্টেজে সে রয়েছে। যাই হোক, পরবর্তীতে বোঝা যাবে তারা কি শাস্তি পাচ্ছে।